ফিরে এলাম বিরতির পর। সঙ্গে আছে আমাদের প্রিয় বন্ধু, প্রিয় শিল্পী অরুণা হায়দার। আরও কতদিন তুমি এই তোমার এই শিল্পটাকে ধরে রাখতে চাও? আমি যতদিন পারি, আমি যদি মানে কখনো বিছানায় পড়ে যেতে হয়, তাও যদি বিছানায় বসে বসেও যদি করা যায়, তাও আমি একেই করে বলে যেতে চাই। হয়তো আসল শিল্পী, শিল্পের পরিচয়। আচ্ছা বন্ধু, আমরা তো জীবনে অনেকবার প্রেমে পড়ি। প্রেম, আজকে যেহেতু বন্ধু বন্ধু কথা বলছি, প্রেম মানুষের জীবনে কিন্তু অনেকবার আসে, আমি বিশ্বাস করি অনেকবার আসে। আর ভালোবাসার কিন্তু কোনো বয়স নেই, যে কোনো সময় এই 30-এও ভালোবাসতে পারি, 70-এ গিয়েও ভালোবাসার প্রেমে পড়তে পারি। তো সেখান থেকে যদি মনে করি, তোমাকে বলি, যদি ভালোবাসার দরজায় এসে কেউ নাড়া দেয়, গ্রহণ করবে? আমি আসলে অনেক বছর তো একা, অনেক বছর একার জন্যে আমার এই যে পরিবার, সুকন্যা, তারপর আমার বাংলাদেশ থিয়েটার, এটা একটা পরিবার, আমার বাচনিক কবিতার গ্রুপ, এটা একটা পরিবার, ইতিহাস, দেশ, সমাজ, এটা একটা পরিবার। এই পরিবারের সাথে আমি এতভাবে মিশে গেছি। এখন কেউ যদি আমার সাথে পথ চলতে চায়, তাহলে এত বছর পর আসলে কি অসুবিধা হয় চেঞ্জ হতে। কেউ যদি আমার মধ্যে যদি কোনো খারাপ কিছু থাকে, কিছু যদি বলে যে তোমার এটা বদলানো উচিত, আমি বদলাবো। কিন্তু আমার এই কাজগুলার যদি বাধা হয়ে থাকে, তাহলে আমি একা চলতেই রাজি। কিন্তু এমন কোনো বন্ধু যদি আসে যে আমাকে এই ব্যাপারে সাহায্য করবে, আমার এই কাজগুলোকে সম্মান করবে, তাহলে অসুবিধা নেই। অবশ্যই। বাহ, খুব ভালো লাগলো। এই জিনিসটা আসলে আমিও মনে করি, মনের সাথে মনের একজন সঙ্গী থাকলে ক্ষতি কি? একটু নিজের সুখ দুঃখের কথা একটু বললা কখনো, না? তো প্রেমে কি কখনো ছ্যাঁকা খেয়েছো? ভালো তো বেসেছে তোমাকে অনেকেই, আমি জানি। তুমি নিজে ছ্যাঁকা খেয়েছো? না, খাইনি। আর কখনো কি কাউকে সাহস করে না বলতে পেরেছো? তুমি তো না বলতেই পারো না, এইটুকু আমি জানি। একদম ডাইরেক্টলি না বলি নাই, কিন্তু অনেক সুন্দর করে ভাষা দিয়ে যাই হোক ওভাবে মানা করতে হয়েছে। আচ্ছা, তোমার নিশ্চয়ই অনেক প্ল্যান আছে। কি কি প্ল্যান চিন্তা করছো তাহলে আরো করবে, বা ভবিষ্যতে বাচ্চাদের নিয়ে আরো কি কি করার ইচ্ছা আছে? আমি আসলে ভিডিওগুলো করতে চাই নাচের, যাতে আমি চলে গেলেও এইগুলো থাকে, এই প্ল্যানটাই আছে। আসলে কি নাচটা খুবই সময় দিতে হয়, আর তারপরে অনেক অর্থের ব্যাপারও আছে, তাই না? নাচের এত কঠিন একটা জিনিস, মানে গান টান যদি শিখতাম ছোটোবেলা থেকে, তাহলে তো ওই একটা শাড়ি পরে গানের অনুষ্ঠানে চলে গেলাম, তাই না? কিন্তু নাচের জন্য তো প্রচুর জিনিস কিনতে হয়, এগুলো এবং কস্টলি, তাই না? তাই তাই একটু সময় লাগছে, কিন্তু অচিরেই শুরু করব যে আমার সব নাচগুলা ভিডিও করার চিন্তাটাই এখন প্রাথমিকভাবে আছে। হ্যাঁ, সেগুলিকে সংরক্ষণ করে রাখতে চাচ্ছ তুমি। তো তোমার তো অনেক গুণ, আমরা সবাই অনেক গুণের অধিকারী, আবার অনেক দোষেরও অধিকারী। তো নিজের সম্পর্কে বলতে যদি চাই, বা তোমার সম্পর্কে জানতে চাই, তোমার 3টা ভালো গুণ শুনতে চাই এবং 3টা অপোজিট গুণ শুনতে চাই। আমার গুণের কথা আমি বলবো না, সেটা দর্শকরা জানবে, তুমি বলতে পারো। আমার দোষের কথা হচ্ছে আমি খুব আবেগপ্রবণ, এবং কোনো একটা কাজ করলে ওই কাজটা করলে আমার অনেক উপকার হবে, কিন্তু আমার মন চাইলো আমি এখন মাছ ধরতে যাব বা ক্যাম্পিংয়ে যাব, আমি ওই দিকে চলে যাই। এটা করা উচিত না, মানে এইটা একটা। আর একটা হচ্ছে ওই যে অনেককে অনেক কিছু ব্যাপারে বলতে পারি না। হ্যাঁ, বলতে না পারাটা আসলে সব দোষ হচ্ছে আমার দাদু দিদিমা, মানে আমার নানা নানির। কারণ হচ্ছে আমার মা তো যখন 16 বছর, বোধ হয় 15-16 বছর, তখন আমার জন্ম। তো মা তো স্কুল কলেজে যেতেন, আমি মানুষ হয়েছে নানা নানির কাছে, তাদেরকে আমি দাদু দিদিমা ডাকি। তো তারা আমাকে এত সুন্দর করে মানুষ করেছে। তখনকার দিনে মানুষ, দর্শক মন্ডলী আপনারা বুঝতেই পারছেন, মানে কেউ যদি বলে একটা গালে থাপ্পড় দিয়ে গেল, আর তাহলে বলতো যে আর একটা গাল পেতে দাও থাপ্পড় দেওয়ার জন্য। তো সেটা তো এখনকার দিনে আর চলে না, তাই না? তো যার কারণে ওইগুলা ম্যানেজ করতে যে আমি, তারপরে সে দেখা যায় যে বিপদেই পড়ে যাই, যে মানে কোনো কিছু। আর
ফ্রেন্ডরাও কি করে, ওরা করে কি কোনো একটা বিপদের জিনিস, কোনো একটা গ্যাঞ্জামের জিনিসগুলো আমাকে বলে এগুলো ঠিক করতে। তখন আমার খুবই অসুবিধা হয়েছে, আমি খুব পোলাইটভাবে বলতে 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 তারপরে আমার আসলেই অসুবিধা হয়েছে। এই জন্যই বোধহয় তোমাকে সবাই বলে মমতাময়ী, তাই না? আচ্ছা, তাহলে আরেকটা জিনিস খুব জানতে ইচ্ছে করে, এখন আমরা অনেক বয়স হয়েছে না? না কিন্তু মনে- না 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 আমি বলি যে 27 বছরের, মানে বলতে পারি 18, কিন্তু 18 বলে একটু বেশি কম হয়ে যায়। আমি সবসময় বলি 27। তো আমার একটা ঘটনা বলি। হ্যাঁ বাবু, আমার নাচের স্কুলে, ওই নাচের স্কুলে আমরা তো কেক টেক কাটি জন্মদিনে বাচ্চাদের। তো আমার জন্মদিনে ওরা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওদের অ্যাক্টিভিটিস দেখে তো বুঝে ফেলি যে ওরা কিছু একটা করছে, সারপ্রাইজ মানে দিতে পারে না। কিন্তু আমরা অ্যাক্টিং করে যেতেই হয় বাচ্চাদের সামনে যে আমি অনেক সারপ্রাইজ হয়ে গেলাম আমার জন্মদিনে, কেক কাটা হচ্ছে। তো আমি সবসময় বলি যে আমি 27, তারপরে আর বয়স বাড়েনি। তো এরকম যথারীতি কয়েক বছর আগে এরকম কেক কাটতে যেয়ে ওই বাচ্চারা শুরু করে দিল RE1 RE2 করে শুরু করে দিল। তারপর 27 RE28 যেই বললো, সাথে সাথে আমার একটা ছোট্ট বাচ্চা স্টুডেন্ট ও ভ্যা করে কেঁদে ফেললো, স্টপ স্টপ এভরিবডি স্টপ। তারপর সবাই আমরা দৌড়ে গেলাম যে কী হচ্ছে, মাই ডান্স আন্টি ইজ অনলি 27। তো এর বয়সের কথা কিন্তু একদম বলা যাবে না বাবু। আচ্ছা, ঠিক আছে, আমাদের বয়স একদম 25, আমরা সবসময় 25 থাকি, চিরসবুজ। তারপরেও যেটা জানতে চাইবো যে আসলে কিন্তু সময়ের সাথে সাথে ছোটবেলায় একরকম ইচ্ছে হতো, একটু বড় হলে আরও অনেক রকম ইচ্ছে হতো। তো মনের মধ্যে অনেক রকম ইচ্ছে এক এক সময় আমাদের জন্ম নিয়েছে, কিন্তু দেখা গেছে আমরা সেটা পূরণ করতে পারি না বা হয় নাই সময়ে, নিজের ইচ্ছেগুলোকে চেপে মেরে ফেলতে হচ্ছে। তো এরকম কোনো ইচ্ছা বা দুঃখ আছে যেটাকে চেপে মেরে ফেলা হয়েছে, এখনো দুঃখ লাগে মনে হলে? যেমন আমার সবসময়, আমি কখনো ভাবি নাই যে বাইরে থাকবো, কারণ আমাদের বাড়িতে তো আমার ছোট 2 ভাই, বাবা মা এবং আমার দাদু দিদিমার, এইভাবে আমরা বড় হয়েছি একই জায়গায় না থেকে। বাবা মারা গেছেন, দাদু দিদিমা মারা গেছেন, কিন্তু আমাদের যে ওই সময়ের যে ভ্যালুটা, ফ্যামিলির যে ভ্যালুটা, ওই কারণে সবসময় ভেবেছি কি আমরা সবাই একসাথে থাকবো। ছোটোবেলায় মনে হতো কি কেউ মরে যাবে না, সবাই একসাথে থাকবে, হ্যাঁ এরকম মনে হতো। কারণ ওই সময় যে আমরা একসাথে একটা টেলিভিশন দেখা, একসাথে টেবিলে খেতে বসা, আমাদের যে নাচের অনুষ্ঠান থাকতো তখন ঘরে আসতে একটু লেট হতো আমার আর মায়ের, তাছাড়া কিন্তু আমরা একসাথে খেতে বসবো সবাই। এই যে জিনিসগুলো ছিল, এবং সেই টেলিভিশনের সামনে নাটক দেখতে বসা, তারপরে চুলে তেল দেওয়া, পা টিপে দেওয়া, পাকা চুল বেছে দেওয়া, এই জিনিসগুলোর মধ্যে এত বেশি আমি লতায় পাতায় জড়িত ছিলাম। এবং আমার দাদু দিদিমা আমার এত প্রিয় ছিল যে সবসময় মনে হতো যে আমরা সবাই একসাথে থাকবো, আমার বিয়ে হবে, আমার ভাইদের বিয়ে হবে, তাদের বাচ্চা কাচ্চা হবে, তারাও সব একসাথে থাকবে। ওই জিনিসটা মিস করি। এখন আমার একটা ভাই লন্ডনে থাকে, একজন আমি এখানে থাকি, একজন ঢাকাতে থাকে। তো আমরা মানে একবার প্ল্যান করে 3 ভাই বোন একসাথে হয়েছিলাম, কিন্তু ওইটাই মিস করি যে যদি আমরা সবাই একসাথে থাকতে পারতাম। আর আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, মানে যাদের আমি খুব ভালোবাসি, সবসময় মনে হয় কি এক লাইনে অনেকগুলো বিল্ডিং থাকবে, আমরা সবাই একসাথে থাকবো, আর একটা কিচেন থাকবে, আমরা সবাই একসাথে রান্না করব। এটা আমার খুব মানে ছোটোবেলা থেকে মনে হতো, কিন্তু এটা তো সম্ভব না। হ্যাঁ, এরকম কত ইচ্ছে তো আমরা আসলে গলা চিপে মেরে ফেলি। যাই হোক, তারপরও জীবন চলে যাচ্ছে সুন্দর, ভালো লাগছে। তো তুমি কবিতা পড়ো, নাটক করো, অভিনয় করো, আর নাচও করো খুব সুন্দর। তো কোনটা নিয়ে তুমি মানুষের হৃদয়ে বেশি বেঁচে থাকতে চাও? সবার হৃদয়ে কি নিয়ে বেশি বেঁচে থাকতে চাও? অবশ্যই নাচ নিয়ে, কারণ নাচটা তো সেই 4-5 বছর থেকে শুরু হয়েছিল, আর কবিতা আর অভিনয় তো অনেক পরে এসেছে আমার জীবনে। তো নাচ নিয়েই বেঁচে থাকতে চাই। চমৎকার। আরও একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করে, আমরা কিন্তু মানুষ মূলত একা, তাই না? অনেক হাজার মানুষের মাঝেও, অনেক চিৎকারের মাঝেও কিন্তু নিজেকে একা একা খুঁজে পাই। তো তোমার কি নিজেকে কখনো একা মনে হয়? মনে হয় যে খুব একা লাগে, কষ্ট লাগে বা ভালো লাগে? কোনটা কোনটা ফিল করো? হ্যাঁ, প্রত্যেক মানুষের তো একা একা ফিল হয় মাঝে মাঝে, মাঝে মাঝে হঠাৎ এরকম হয়। আমি বেশিক্ষণ ওই আবেগটাকে ধরে রাখি না, রাখলে যেহেতু একা থাকি কষ্ট হয়, তার জন্যে আমি কোনো কিছু করে ফেলি। যেমন ধরো
আমি আমার চাচার বাসায় চলে গেলাম বা আমি আমার স্টুডেন্টের বাসায় চলে গেলাম, হ্যাঁ, অথবা আমার দুটো দুটো ডগি বাচ্চা আছে, তাদেরকে নিয়ে বেড়াতে গেলাম। আমি ড্রাইভ করতে খুব পছন্দ করি, মাছ ধরতে পছন্দ করি, ক্যাম্পিংয়ে যেতে পছন্দ করি, ওরকম কিছু একটা করে ফেলি আর কি। কবিতা পড়তে কবিতা ভালোবাসো? পড়তে ভালোবাসি, নাটক দেখি, তো এই ধরনের কিছু একটা করে ফেলি যাতে। আর তাছাড়া মাঝে মাঝে সবসময় কিন্তু সুখী সবসময় সুখে থাকবে মানুষ, হ্যাপি থাকবে, হাসি খুশি থাকবে, এটাও ভালো না। দুঃখ না থাকলে, একাকিত্ব না থাকলে ওটার মর্মটা বোঝা যায় না, তাই না? তো মানুষের জীবনে সব কিছু অনুভূতি, সব রকম অনুভূতি থাকাটা খুবই প্রয়োজন। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন।